আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ব্লগটি কোনো ট্রাভেলিং ভিডিও না। আজকে আমি দেখাবো যে আমার গ্রামের কিছু সৌন্দর্য, গ্রামের যে ফসলগুলা চাষিরা যেভাবে কীভাবে ফলায় সেগুলো আপনাদের তুলে ধরবো। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন হচ্ছে একদম সরষে ফুলের মৌসুম। ফেসবুকে ঢুকলেই দেখি সরষে ফুল আর সরষে ফুল, তাই ভাবলাম যে যেহেতু সরষে ফুলেই ভিডিও করবো তাই আমার গ্রামটাকে আপনাদের সামনে তুলে ধরি। আর আমার গ্রামটা আসলে অনেকটা সুন্দর, সেটা মানুষ হয়তোবা না দেখাইলে আপনাদের বুঝতে পারবেন না। আজকে আমি আমার গ্রামটা সম্পূর্ণ দেখাবো। আর আমার ইউটিউব চ্যানেলে যারা এখনো নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার গ্রামটা দেখতে কীরকম সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ গ্রামীণ সৌন্দর্যটা তুলে ধরা আমার একমাত্র লক্ষ্য ছিল আজকে, আর আমি আজকে সেটাই আপনাদের দেখাবো। গ্রামীণ কিছু ঐতিহ্যবাহী সিনেমেটিক ভিডিও আপনি এখন দেখে আসুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে সিনেমেটিক ভিডিওর পরে। Can you hear, can you hear, can you hear my voice? Coming through, coming through, coming through the noise. I'm floating through outer space. I'm lost and I can't find a way. Oh, all the lights going dark and my hopes destroyed. Help me. Is anybody there? Save me. I'm running out of air. Calling out Mayday. সো বন্ধুরা, যারা ঢাকায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা নিজ নিজ গ্রামে আসুন, এসে আপনাদের গ্রামটা ঘুরে দেখুন। আসলে গ্রামে না আসলে আসলে শীতের ফিলিংসটা নেওয়া যায় না। দেখেন এখন কি পরিমাণ রোদ, তারপরেও গ্রামে কিন্তু প্রচুর শীত। আর যখন আপনি এই যে ফসলি জমির মাঝখান দিয়ে হাঁটবেন, এটার যে আনন্দটা সেটা আপনার ঢাকা থাকলে কখনোই ফিল নিতে পারবেন না। এখানে গ্রামে আসলে অরিজিনাল সবজি খেতে পারবেন, যে কোনো ধরনের সব কিছু অরিজিনাল, কোনো নির্ভেজাল। আর যে সরষে ফুলের সময় এখন পুরো মৌসুম, এখন সরষে ফুল না শুধু সব ধরনের সবজির মৌসুম হচ্ছে এখন শীতকাল, কারণ শীতকালে সবজি অনেক কিছু উৎপাদন করা হয়। তাই আমি সাজেস্ট করবো আপনারা আসুন, গ্রামে আসুন, গ্রামে এসে আপনাদের নিজ নিজ গ্রামটাকে উপভোগ করুন। কারণ ঢাকা থাকলে আসলে গ্রামের ফিলিংসটা নেওয়া যায় না। তো বন্ধুরা, আর গ্রামের কথা কি বলবো, গ্রাম তো গ্রামই, গ্রামের মতো আসলে কোনো মজা কোনো জায়গায় নাই। আসলে গ্রামের মজা নিতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। আর আমি আসলাম আমাদের গ্রামে, চাই ভাবলাম যে আমি আমার গ্রামটা আপনাদের সামনে তুলে ধরি। আসলে আমার গ্রামটা অনেকটা সুন্দর, সেটা আমি চাচ্ছিলাম যে কোনোভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তা আমি একটা সময় খুঁজতেছিলাম যে কোন সময় গেলে ভালো হয়। দেখুন এখন সে পুরা আমাদের যে ফসলি মাঠটা দেখুন আপনি, যে মানে চারোদিকে শুধু ফসল আর ফসল। এখন হচ্ছে এই মানে কি নাই আমাদের গ্রামে, এই এখানে এই যে এখন এখানে এই তাকান, এটা হচ্ছে আসলে সিম এই চাষ করা হচ্ছে এখানে। এখানে হচ্ছে টমেটো আর সরষে, কথা কী বলবো, সরষে তো ভরপুর, ফুলকপি, বাঁধাকপি, মানে এনিথিংস আমাদের গ্রামে সব কিছু লাগানো হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর। এই যে দেখুন কি সুন্দর, এরকম অরিজিনাল ধনেপাতা ঢাকা কোথাও পাওয়া যায় না। কারণ ঢাকার ধনেপাতাগুলো একদম হাইব্রিড থাকে, আর এগুলো হচ্ছে একদম দেশি ধনেপাতা। আর এর জন্য আসলে কি গ্রামে আসলে আসলে প্রকৃত স্বাদ পাওয়া যায়, খাবার থেকে শুরু করে সব কিছুর। এই যে সরিষাগুলো দেখেন, ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, আপনাদের দেখাই। এই যে এই যে দেখুন সরিষা ফুলটা কি সুন্দর। এই সরিষা ফুলগুলো দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের গ্রামে আসতে হবে, বা আপনাদের যে কোনো আপনাদের গ্রামে গেলেও পাবেন। দেখুন বাংলাদেশের সব অঞ্চলে সরিষা এবং সব কিছু উৎপাদন করা হয়। এগুলো আসে না আসলে গ্রামে আসলে, ঢাকার যে ব্যস্ততম শহরে থাকলে আসলে অনেক কিছু বোঝা যায় না। সো ভিউয়ার্স, আমি এখন হাঁটতেছি দুটি ফুলকপি ক্ষেতের মাঝখান দিয়ে। কারণ এই ফুলকপি ক্ষেতগুলো যেগুলো দেখছেন এগুলো সব কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফুলকপি। কারণ এই ফুলকপিগুলো চাষিরা সকালবেলা খুব ভোরবেলা মানে ফজর নামাজের পরপর কপি কেটে নিয়ে দেন বিক্রি করে বাজারে, আর বিকেলও কাটে। কিন্তু এখন আপাতত মানে এখনও সন্ধ্যা হয় না, কিন্তু সন্ধ্যা হবে ভাব, তখন আসলে চাষিরা আসে মাঠে এসে দেন কপিগুলো কাটে। আর দ্বিতীয় কথা হচ্ছে ফুলকপিগুলা এখনও পরিপূর্ণ হয় নাই, মানে কিছু কিছু এখনও এসে দেখেন। আমি আপনাদের দেখাই, একটা ফুলকপি দেখাই। এই যে দেখুন, এটা কিন্তু আসলে আর একদিন পরেই বিক্রি করতে পারবে। দেন এখানেও আরেকটা আছে, মানে এরকম আরও অনেকগুলো আছে। মানে এই মানে চাষিদের কাজই যেটা বড় হবে ওইটাই মনে করেন যে ওনারা সুন্দর করে কেটে নিয়ে যাবে, কেটে নিয়ে দেন বিক্রি করবে বাজারে। আর এজন্য বলি যে গ্রামে আসুন, গ্রামে আসলে আসলে
অরিজিনাল শীতকালীন ফসলের যে মানে খাবারের যে স্বাদটা সেটা আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন। আর আমি সাজেস্ট করবো আসেন গ্রামে এসে গ্রামটাকে উপভোগ করুন এবং দেখুন যে গ্রামের মজাটা কীরকম। এই যে ছেলেটা 80 দিলে তার চোখ দেখা যায় না। হাসি দাও না? হাসি দাও, হাসি দাও, কিছু বলো। তোমার নামে এত কিছু বলো, স্বামীমার নামে কিছু বলো। আচ্ছা তুমি স্বামীমার নামে বলো। কি স্বামীমার নামে কিছু নাই? ওর নামে কিছু কয়ে দাও, ওর নামে কিছু কয়ে দাও। চেক করেন তো আচ্ছা হাসি দিয়ে দেখাও।